এই যে মসজিদের ব্যাটারি চুরি করছে এই ঘটনাটা আপনাকে একটু আমি বলতে আসি। এইটা একটা মসজিদ, এই পাশে একটা কবরস্থান। এই দুইটা জিনিস কিন্তু খুব সেন্সিটিভ। একটা মানুষ কোনো মিথ্যা চিত্তের মধ্যে পড়ে বইলে কইলেন মসজিদ যে এটা কিরা করি, আমি সত্য কথা কম, মানে হে এন থেকে বাঁচতে চায়। মসজিদটা এটা আল্লাহর ঘর, এটার প্রতি এতটা গুরুত্ব। কবরস্থানের কিন্তু মানুষ দোহাই দেয়, কিন্তু ওটাও একটা গুরুত্বপূর্ণ। মানুষ মরার পর ওই জায়গাটায় চলে যায়, ওটারও তো একটা গুরুত্ব, ডর ভয় আছে। দুইটা জিনিসই কিন্তু এখানে আছে। হেইয়ের পর দেখেন এই এত সুন্দর একটা দরজা, এইখানে একটা তালা মারা থাকে মনে করেন 300-400 টাকা দামের। এই তালাক ঘরে ভাঙ্গিয়া এরপর এদের মধ্যে হানছে। হ্যাঁ, তো ওই সুরজার না মুরজার না হুজুর জ্বালায় টেকতারে না, নামাজ রোজা জীবনে পড়ে না, নামাজ রোজা ধারদারি নেই। এরপরে এই মসজিদের মধ্যে হানছে, আইন যে আয় আমার লাগে আমি একটু দেখাই। এরপর দেখেন এই একটা বারান্দা, একটা দরজা, এই তালাটার ভাঙ্গিয়া এই একটা দরজা আবার আছে। এই দরজাটা এখানে আবার একটা তালা মারা, বিএপি মানে একটা তালা মারা আছে, দেখছেন? এই তালা ভাঙছে ভাঙ্গিয়া। এরপর এই মসজিদে আমি ঢুকতে পারবো না, কারণ সিকিউরিটি দিয়ে আটকে থুয়ে গেছে, হুজুরে নাই। এই ফাঁক দিয়ে দেখেন ওই ভিতরে একটা মেম্বার, একটু কাছে তুমি একটু দেখাও। ওইটার মধ্যে সেইটার মধ্যে আবার যাইয়া মনে করেন মেম্বারের মধ্যে ওই যে দেখেন ওইটার মধ্যে কি হয়েছে, ওইখানে তালা মারা আবার আর একটা। সেই তালা ভাঙ্গিয়া এইবার সোলারের লাইন, কারেন্টের লাইন সব ওইখানে, এই সব রিক্স নিয়া এরপর আল্লাহ নাম লইয়া এই ব্যাটারি লইয়া চলে গেছি। ব্যাটারি বেচছে কি করবে দেখতে পারেন? এই ব্যাটারি বেচছে এরপরে খাইবে কি গাঁজা বাবা মত, এছাড়া তো ভালো কিছু হয়ে খাইবে না। ওর কলিজাটা কত বড় যে এই মসজিদের মধ্যে আইন চুরি করে বাইরে গেছে। ওই কেউ যদি পঙ্গুই যেতি, তোর যদি আল্লাহ ওহিনী গাড়াই গেলাইতো, ওহিনী যদি তোর বোবা বানাই গেলাইতো, তোর মানে বিভিন্ন রকম তো আল্লাহ করতে পারে। এই আল্লাহ তাআলার উপরে যে আমার বিশ্বাসটা কিংবা নাই, তাহলে আপনারা কি পরিমাণ দোয়া করবেন একটু করিন। এর তার আমরা ধরিয়া চেষ্টা পাইতেই আছি না। আর ধর্মকাম্যার শেষমুকাম্যার এগো সিন্ডিকেটটা খুব কঠিন জিনিস। এই ব্যাটারি নিয়ে বেসে কমনে হে জাগদারে বেসে, হেরা কি বোঝে না? আসলে আমাকেও মাথা মস্তিষ্ক হবল ঠিক আছে, সবাই খালি তাহার দান্দায় আছে মনে করেন। ও যে এই গাঞ্জটিটা যাইয়ে ব্যস্ত আছে যার দ্বারে, হেও তো ধরিয়া দিতে যে বড় তুইয়া পাইলি কই কুমির দেনছো। এই সোর্স লাগাইতো, আইনের লোকের কাছে কইতো, শহীদের দোহাদারের কাছে কইতো, তাও তো বাইরেইতো। কিন্তু হেরাও কইবে না, কিরবেন না? ওই হেয়ারে তো দেখা তা মনে করেন সাইরা নাই হাড্ডি গুইনা কিনা রেখে দেয়, হে করে আরো মোটা অঙ্কের ব্যবসা। মানে চুরি তো চুরি, এই এর উপর দিয়ে আবার সিনা চুরি। আল্লাহ তাআলা এগো যদি হেদায়েত কপালে আছে কিনা আমি জানি না, থাকলে আল্লাহ তুমি দিও, আর যদি নাই তাই মানুষের একটু দেখাই করে নাকানি সুবানি খাওয়াইও, আমরা একটু তো দেখকে শান্তি পাই। 10-এর টাকা দিয়ে একটা মসজিদ চলে, আল্লাহর ঘর, এটার জন্য সবাই যেতে চায়। চোরে চুরি করিও তো মসজিদে দান করে, আর তুই চোর হালা এইটাই গুলো লইয়ে ভাগ্যে যাইতেছ। কোন ধরনের চোর আমার মস্তিষ্কে আসে না। যাই হোক, এরা মনে হয় মরবে না, এরা প্লাস্টিকের মনে করেন, এমন প্লাস্টিক এবারে আগুন দিল, জাল দিল, জ্বলেও না গলেও না, এইরকম হয়ে গেছে। যাই হোক, এগুলো গিয়ে কি দোয়া খায়ার করবেন? এগুলো দেখেন উৎপত্তি কোনো কায়দা সিসি ক্যামেরা ট্যামেরা দিয়ে ধরতে পারেননি, তাই আমরা একটু এগুলো ও চাই ঠিকঠাক মতো এগুলো একটু বিচার সালিশি আবার করবেন কেমন? চোর মারলে আবার এই করে আবার জেল খাটা লাগে। মুখ দেশের আইন টেনে এখন হেদিক গেছি বুঝলেন, মানে চোরও কেউ ধরতে চায় না। হাতে না তো যদি ধরে, ডরের সাথে কিছু করছে না, কারণ চোরের সিন্ডিকেটটা ও অনেক বড় মাপের। হ্যাঁ হ্যাডাম দামালা, কারণ ওই চোরের গোড়াগার তো সব থাই বড় বড় মুতামিয়ারা, বুঝলেন নাই? আর নাহলে এত কিছু চলে কেমনি? চোরাই জিনিসগুলো যে কোটি টাকার বেচা কিনে হইতে আছে, একই মনে করেন কি আমেল্লা আলতু বলতো আর আমাল্লা আলতু বলতো মানুষে বেছে না রে ভাই। ভিআইপি লোকে এর পিছনে সঙ্গ দেয়, এর পিছনে সময় কাটায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম হাকাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আর এই চোরের হাত থেকে আমাদেরকে একটু আল্লাহ একটু রক্ষা করুক। এই দোয়াটা হলে একটু করেন, দোয়া তো করতাম বিচার আচার না করতে পারি, এই দোয়াটাই করেন। আল্লাহ যেন আমাকে ঠিকঠাক মতো শাস্তি দিয়ে আমাকে একটু দেখতে দেয়, ওই জায়গাটা একটু শান্তি পায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.